আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের নিয়ে আসলাম আপনাদের সামনে নদীর কোরাল মাছের একটি রেসিপি। নদীর কোরাল মাছ আমাদের সকলেরই প্রিয়। আসলে আমরা যারা বরিশালের মানুষ, আমরা নদীর মাছটা সবাই খুব পছন্দ করি। আমরা যে অন্য মাছ খাই না তা নয়, তবে নদীর মাছ পেলে আমাদের আর অন্য কোনো কিছু চলবেই না। হ্যাঁ, এবং আমরা কিন্তু নদীর মাছটাকে হোক বা যে কোনো মাছকে আমরা ভুনা ভুনা খাই। আমরা সবজি দিয়ে খুব কম মাছ রান্না করে থাকি। মানে এটা রেয়ার কেস যে আমরা সবজি দিয়ে মাছ রান্না খাই। হ্যাঁ, মাছটাকে ভুনা করার জন্য প্রথমে আমরা মাছটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে তার ভিতরে লবণ, হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা পেস্ট, পেঁয়াজ, রসুন এগুলো কুচি করে দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমরা মাছটাকে ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম এবং খুবই অল্প আঁচে মাছগুলো ভেজে নেব। কারণ মাছটার অল্প আঁচে ভাজলে মাছটার ভিতরে একটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং খাওয়ার একটা আলাদা টেস্ট হবে। হ্যাঁ, এই যে দেখুন, মাছ এক সাইড অনেকটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম, মানে উল্টিয়ে দিলাম। মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টানো হয়ে গেলে তার ভিতরে আমার যে মাখানো যে মশলা, যেটা পেঁয়াজ রসুন দিয়ে মাখানো একত্রে মেখে রেখেছিলাম, সেই মশলাগুলো আমরা দিয়ে দিব। হ্যাঁ, এই যে দেখুন, আস্তে আস্তে আমি পেঁয়াজ রসুন যে মাখানো মশলাটা দিয়ে দেব। কারণ হচ্ছে মাছটা ভাজার সাথে সাথে পেঁয়াজ রসুন এবং মাখানো যে মশলা, যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, এগুলো সব একটা তেলের কম্বিনেশনে একটু ভাজা ভাজা একটা সুন্দর টেক্সচার চলে আসবে। হ্যাঁ, এই যে দেখুন, আমি ভালো সবগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, এই জন্য যে যাতে মশলাটা কড়াই তেলের সাথে মিশে যায় এবং এটা মশলাটাও একটু ভুনা ভুনা, মানে ভাজা ভাজা হয়ে যায়। এভাবেই মূলত আমরা বিভিন্নভাবে ভুনা খাই। যেমন পেঁয়াজ রসুন আদা পেস্ট করে তা দিয়েও আমরা আলাদাভাবে মাছটা ভেজে তুলে রেখে তারপরে আবার মশলাগুলোকে তেলে ভুনা করে তার ভিতরে হচ্ছে আমরা মাছটা দিয়ে দেই। কিন্তু এভাবে হাতে মেখেও আমরা ভুনা করি। হ্যাঁ, আসলে মাছ ভুনা সবারই ভালো লাগে আমার মনে হয়। এই জন্য হচ্ছে সবাই যে যার মতো আসলে পছন্দ মতো রান্না করে। আমি এক এক সময় এক এক রকমভাবে ভুনা করি। যেমন এইভাবে করি, অথবা মশলা আলাদা করে ভুনা করে তার ভিতরে মাছটা দিয়ে তারপরেই করি। তবে আমরা বরিশালের মানুষরা আমরা একটু ভুনা ভুনাই পছন্দ করি। এটা আসলে ট্রেডিশন, বরিশালের ট্রেডিশন। হ্যাঁ, যদি আমরা সবজি দিয়ে কখনো মাছ রান্না করে দেখা যাবে যে সেটা দুই চার পিস মাছ দিয়ে আলাদা আমি সবজিটা রান্না করলাম, মানে আমরা অনেকগুলো সবজির ভিতরে তারপর অনেকগুলো মাছ দিয়ে রান্না করা, এটা আমরা আসলে তেমন পছন্দ করি না। এটা যে খারাপ আমি তা বলবো না, তবে আমাদের একটা স্থানীয় ট্রেডিশন আছে, তো যার যার এলাকার যে রকমের খাবার দাবার, যার যার পরিবারে যেমন খেয়ে যারা অভ্যস্ত, আমরা আসলে এভাবেই অভ্যস্ত। বরিশালের রান্না এভাবেই আমরা করি, আমরা এভাবেই খাই এবং খেতে পছন্দ করি। যাই হোক, এই যে দেখুন, মাছটা এপিঠ ওপিঠ বারবার আমি ভালো করে ভেজে নিলাম। এই জন্য আমাদের মশলাটাও একদম গন্ধ, যে মশলার যে একটা কাঁচা গন্ধ তা চলে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এই যে দেখুন, আমার হয়ে গেছে, আমার একদম পানিটা টেনে গেছে। হ্যাঁ, এর উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবেই আমরা রান্না করে থাকি। আপনিও রান্না করে খান। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।